হ্যালো বন্ধুরা, আমি মফি চলে এলাম যোধগিরি। এখানে একটা জায়গা ভালো দেখলাম, দেখে পছন্দ হলো। জায়গাটা এত ভালোই লাগছে যে মনে হলো একটা কন্টেন্ট বানিয়ে নি হালকা করে। কপি চাষ হচ্ছে, আলু চাষ, সুন্দর জায়গা একটা। এরকম তারা জায়গা খুব কমই দেখা যায়। ভালো জায়গাটাকে আপনাদেরও দেখিয়ে দিই। টমেটো চাষ, এই যেগুলো টমেটো চাষ হচ্ছে, সুন্দর চিজ না? করে নেওয়া যাক জায়গাটায় কি কি রয়েছে বা কেমন জায়গা। আমাদের এগুলো খুব কমই দেখতে পাই। আমাদের হাওড়া জেলায় তো এইসবগুলো খুব কমই আছে, বিশেষ করে সাঁতরাগাছি টাউন এলাকার দিকে, বাঁকড়া অঞ্চলের দিকে। জায়গাটা খুব সুন্দর লাগছে। এখানে কপি চাষ রয়েছে, আলু চাষ, কুমড়ো চাষ, আরও সব বিভিন্ন নানা রকম চিজ রয়েছে। তো জায়গাটা খুব সুন্দরই লাগছে। আসো একবার ঘুরিয়ে দেখা যায় জায়গাটা। কি চাষ আমরা চাষ চোখে দেখি না, আর আমরা ঠিক জানিও না চাষ কেমন হয় বা কি কি চাষ। তো দেখছি, আপনারাও দেখেন, দেখে কমেন্ট করবেন এগুলো কী চাষ বা কোন গাছ এগুলো বা কী সবজি। দেখে ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। এই যে কপি চাষ, মনে হচ্ছে বাঁধাকপি মনে হচ্ছে যতটা সম্ভব। কপি খাই তো জানি, কিন্তু কপি কি কপি, বাঁধাকপি কি ফুলকপি ওটা ঠিক বুঝি না। বাঁধাকপি যতটা দেখে মনে হচ্ছে। লাল শাক রয়েছে, পালং শাক, ফুলকপি। এই যে আগে ফুলকপি রয়েছে, ওটা তোমার গাছটা কিন্তু দেখাও। ওই গাছটা হচ্ছে, ভুলে যাচ্ছি ওর নামটা। দেখ ওটা সবজি একটা, ওটা কপি ধরনেরই, ওটা কি নাম আমার খুব মনে করছে না। ওলকপি নাকি? না না, ওলকপি না। দাদারা সব কাজ করছে নভেম্বর মাসে। কুমড়ো চাষও রয়েছে, কুমড়ো চাষ। সুন্দর একটা জায়গা, খুব ভালো লোকেশন। আপনারা যদি কেউ আসতে চান তো আসবেন, এসে ঘুরে যাবেন। এসব এলাকায় আমরা দেখে অভ্যস্ত না, কিন্তু আমাদের দেখলে মনটা ভালো লাগে, হালকা হয়ে যায় মনটা। আলু চাষগুলো আবার দেখাও, আলু চাষ। সামনে সর্ষে চাষ হয়েছে, সর্ষে চাষ। দেখে তো ওটাই মনে হচ্ছে সর্ষে ওটা। এটা কি গাছ, কি শাক বুঝতে পারছি না। আসুন, লোকেশনটা একবার দেখাও, ভিউটা দারুণ জায়গা। মাঝে মাঝে জায়গাগুলো আলে খুব ভালো লাগে, মন মাইন্ড ফ্রি হয়ে যায়, অনেক চিন্তা ভাবনা মাইন্ড থেকে সরেও যায়। আমরা তো গাড়ি ঘোড়া ঘরদোর রাস্তাঘাট এইসবই দেখে বড় হয়েছি। তো গাইস, এখানে কাকারা আলু তুলে প্যাকিং করে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে কাকা, গরমেতে আপনাদের কষ্ট হয় না? আপনাদের কষ্ট হবে না, ওটা থাক ওটা থাক। করতে হয়, তাই তো নাকি? হ্যাঁ, করতে তো হবে, আমাদেরকেও করতে হবে। করতে তো হবে। কাজ তো মানুষ সবাইকেই করতে হবে, কিছু না কিছু কাজ। যাই হোক, কষ্ট তো মানুষের কাজ এতে আছেই। কাকারা এই আলুগুলো এরকম প্যাকিং করেই নিয়ে যাচ্ছে মাথায় করে রোদেতে। তবে সবাইকেই খাটনি করতে হয়, সবাই আলাদা আলাদা খাটনি। এই কাকারা নিয়ে যাচ্ছে এখানে। এখানে কি কি চাষ হয় বা কেমন কেমন ফল হয় বা কি কি সবজি হয় কাকা? এইখানে হয় তোমার রবি ফসলটা হয়, যেমন ধরো আলু আছে, আলু আর শাকসবজি হয়, শাকসবজি, যেমন পালং, পালং শাক, মূলো, মূলো শাক। মেথি, লঙ্কা, ধনিয়া, এইসবগুলো হয়। আচ্ছা, এটা কি গাছ? এটা পালং গাছ, এটা পালং গাছ, শীষ পালং এরকম গাছ। শীষ পালং। ও, এটা শীষ পালং গাইস, দেখো। আর আলু কি 12 মাসই হয় নাকি? না, আলু হচ্ছে রবি ফসল, শীতে হয়। শীতে হয়। এইবার আলু তোলার সময় ওখানে আলু উঠেছে। তো এখন কুমড়ো সবজি লাগবে নাকি? এরপরে আলু পরে কুমড়ো হবে। আচ্ছা, ওইখানে একটা ফুলকপির মতন যে গ্রিন কপি রয়েছে, ওটা কি নাম ছিল? ওটা বকুলি, বকুলি ফুল, তাই তো? বকুলি ফুল, ওটা বকুলি কপি। হ্যাঁ, ওটা আমারই বকুলি কপি। ওখানে আছে ফুলকপি, আছে হাইব্রিড ফুলকপি, একটা দেশি ফুলকপি ছিল, শেষ হয়ে গেছে। সর্ষে আছে,
আচ্ছা এইগুলো কি লেবার নেই সব? তোমারই লেবার তাই তো? এদের রোজ লেবারি দিয়ে কাজ করা তাই তো? যাক ভালো। এই জায়গাটা কি আপনারই জায়গা নাকি? আমাদের কাকা যারা মিলে সবাই কম বেশি করে চাষ করে, প্রতি সম্পত্তি মিলে কাজ করা হয় তাই তো? সব কাকা যারা, ঠিক আছে। যাক মোটামুটি মেহনতি কাজ। আমাদের তো ওইদিকে বাঁকড়া অঞ্চলের দিকে, সাঁতরাগাছি অঞ্চলের দিকে এসব দেখাই যায় না, আর আমরা এসব চোখে দেখিও নি। আমরা তো গাড়ি ঘোড়া বিল্ডিং এইসব নিয়ে আমরা বড় হয়েছি। আস্তে আস্তে এই চাষ তো আস্তে আস্তে বন্ধই হয়ে গেছে। হ্যাঁ অলরেডি উঠেই গিয়েছে। আশেপাশে অনেক চাষ হতো, ওইদিকে অনেক চাষ হতো, ইন্ডাস্ট্রি গড়ে উঠছে আস্তে আস্তে। হ্যাঁ সব বিল্ডিং হচ্ছে, তারপরে ফ্যাক্টরি হচ্ছে, চাষাবাদ ইন্ডাস্ট্রি বন্ধ। হচ্ছে। এটা হচ্ছে মাকড়দা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। মাকড়দা এখানে 2-1টা গ্রাম আর কি চাষ দেখতে পাওয়া যায়, যেমন আমাদের এইটা পার্শ্ববর্তী আছে গ্রাম ঝজরবের। ভালো হয়েছে। আর এই এক্সাক্ট লোকেশনটা কি আছে এটা? এটা আছে যোধগিরি পায়রাটুনি। যোধগিরি পায়রাটুনি। ঠিক আছে কাকা, জন্য ভিডিওটা ভালো লাগলে দেখে শেয়ার করবেন।